আমি যেমন মানুষ আপনি যেমন মানুষ, আমার যেমন হাত আছে মাথা আছে আপনারও তা আছে, আমি যেমন পাও দিয়ে হাঁটি আপনিও হাঁটেন, কিন্তু আপনি আমারে সম্মান করেন। আমরা মাদ্রাসায় পড়ছি, আল্লাহ নবীর কোরআন পড়ছি, আল্লাহর নবীর হাদিস পড়ছি, আপনারা আমাদের ভিতরের এলেমদারে সম্মান করেন। এজন্য ব্যক্তি খারাপ হইতে পারি, এলেমদা তো খারাপ না রে বাবারা। হযরতে নুমান ইবনে সাবেত ডাক দিয়া কয়, আমারে যখন আমার আলেমরাও সম্মান করে, জগৎবাসীরা সম্মান করে, বাচ্চারাও সম্মান করে। বলে বাচ্চারা কেমন সম্মান করে জানো? আমার বয়স যখন মাত্র 11-12 বছর, বাচ্চারা তাদের বাসায় চেয়ার ছেড়ে দিয়া আমি নুমান ইবনে সাবেত তাদের বাসায় চেয়ারের মধ্যে বসাইছি। আমি একদিন একজন বাদশারে জিগাইলাম, বাদশাহ আপনি কেন আমারে আপনার চেয়ার ছেড়ে দিয়া আপনার বাসায় চেয়ারে বসাইছেন? উনি আমারে ডাক দিয়া কয়, আমি হইতে পারি জগতের বাদশা, আপনি হইলেন আলেম হিসাবে এলেমের বাদশা। এলেম হিসাবে আলেম হিসাবে এলেমের বাদশা। বলে কেমন বাচ্চা? বলে আপনি ছাত্ররা আপনার উস্তাদরাও সম্মান করে। আরে বাবা, যে উস্তাদরা ছাত্রদেরকে পড়ায়, মাঝে মাঝে দেখবেন ওই উস্তাদরা ছাত্ররা উস্তাদের কাছ থেকেও বেশি গুরুতর চালাক হয়ে যায়। আমার সাথে আমার একজন বেসমেট ছিল, আমার একজন ক্লাসমেট ছিল যে মাদ্রাসার মধ্যে পড়তো। তে যখন পড়াইতো আমার একজন উস্তাদ, আমার একদিন আলাদা যখন আমি আমার উস্তাদের কাছে কিতাব পড়তাম, আমার হুজুর কয় তে ক্লাসে আইলে আমি একটু ডরায়া ক্লাস করাই। আমি জিগাইলাম, হুজুর খিল লেগে এত ডরায়া ক্লাস করান? কইতে আমারে আটকাও কেমন প্রশ্ন করে যেটা আমি আটকে দেই গা। আমি আমার এই উস্তাদরে 3 দিন 3টা প্রশ্ন করছি। কয়দিন? একদিন মেশকাতুল মাসাবির ক্লাসের সময়, একদিন শরহে বেকায়ার কিতাবুত তালাকত পড়াইতেছে ওই সময়, হয় আলিমের মধ্যে। আরেকদিন আমি আমার ওই উস্তাদরে কইছি, হুজুর আমার এই তালাকের মাসালাটার মধ্যে একটু বেজাল আছে, হুজুর আমার নুরুল আনোয়ার নামক কিতাব পড়াইতেছেন। ওই হুজুরে 3টা প্রশ্ন করার পরে ৪র্থ দিন যখন আমি প্রশ্ন করছি, ওই প্রশ্নটা আমি হুজুরে ক্লাসে করি নাই। হুজুর ক্লাস করে চলে যাইতেছে, সব বুঝি, একটা মাত্র বাক্য বুঝি নাই। কিতাবটা লইয়া দৌড়ে যায় কইছি আলিয়া মাদ্রাসা, কুমিল্লা আলিয়া মাদ্রাসার 2য় বারান্দা 2য় তলায়। কইলাম হুজুর এটা কেমনে পড়তাম? হুজুর আমার দমক দেয়া হয়, ক্লাসে জিগাইতে পারলা না? চলে আসছি। কিন্তু আল্লাহর কসম, যারা জ্ঞান পিপাসু এলএম পিপাসু হুজুর চলে গেছেন কিতাবখানায়। পরে আমার ডাক দিয়ে নিয়া কিতাবটা নিয়ে ওই শব্দটারে দইরা দিয়া বুঝাইছে এটা এই বাক্য। আল্লাহর কসম, এরপর থেকে আমি একটানা 3 দিন হুজুরে আর প্রশ্ন করি নাই। ৪র্থ দিনের দিন আমি কেন জানি মাদ্রাসায় যাই নাই। না যাওয়ার কারণে আমার উস্তাদ ওই দিন আমার ক্লাসের মধ্যে বলছে, আমার কাছে আজকে ক্লাসটা বড় খালি খালি লাগে। আমার ছাত্র ভাইরা কইলো, হুজুর কেন খালি খালি লাগে? আজকে তো আমরা 38 জন পোলাপান আছি। বলে হ্যাঁ, এই ক্লাসের মধ্যে তোমরা কেউ আমারে প্রশ্ন করো না, তে আমারে প্রশ্ন করে। তে প্রশ্ন করলে আমার কাছে ভালো লাগে, তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি মাঝে মাঝে কিতাব দেখি, আবার তারপর ক্লাসে আসি। পরের দিন ক্লাসে আসার পর আমার হুজুর বলছে, তুই এখন থেকে আবারও প্রশ্ন করবি। কিন্তু আমি এরপর থেকে আর কোনোদিন প্রশ্ন করি না আমার হুজুরকে। চেষ্টা করছি, কষ্ট হইল আমার পড়াটা আদায় করে নেওয়ার জন্য। কিন্তু যেই দিন আমি মাদ্রাসায় যাই না, আমার উস্তাদ আমার জন্য আমার ছাত্র ভাইদেরকে নিয়ে দোয়া করছে, দেখবি একদিন তে একদিন বড় একজন আলেম হবে। আলেমও যদি না হয়, দেখবি তে একজন দেশের নাম করা মানুষ হবে। আমি জানি না রে, আমার উস্তাদদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ তাআলা কবুল করছে। আমি আমারে আলেম বলি না, আমি আলেমদের ছাত্রের আমি ছাত্রের চাইতে আরো ছোট মানুষ আমারে মনে করি। ওই নুমান ইবনে সাবেত কয়, আমি আমারে আলেম মনে করি নাই, কিন্তু আমার উস্তাদরা আমি নুমান ইবনে সাবেতকে বড় সম্মান করত। বলে কিসের সম্মান করত? বলে আমি নুমান ইবনে সাবেতের বয়স যখন 18 থেকে 19 বছর বয়স, আমার একজন উস্তাদ ফজরের নামাজের অনেক আগে, রাত্র গভীর, মনে করেন 1টা 2টাতে রাত্র খুব গভীর হয়ে যায়, চারদিকে কিচিরমিচির করে আওয়াজ দেয়। উনি বলে আমার উস্তাদ আমার বাড়ির মধ্যে আইসা চোখের পানি ফালায়া কান্দে, আর আমার ডাক দিয়া কয়, নুমান ইবনে সাবেত, ও নুমান ইবনে সাবেত। বলে কি হুজুর? বলে একটা ফেস তো লাগা গেছে গা। কি ফেস লাগছে? বলে অন্য কোন ফেস না, ফেস হইল তুমি আমার একটা মাসালার সমাধান দেওয়া লাগবো। উস্তাদ আইছে ছাত্রের কাছে মাসালার সমাধানের লাইগা। সুবহানাল্লাহ কইতেন না?
উনি বলে আমার সমস্যাটা কি শুনো, আমি এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আমি বাড়িতে থাকতাম না, আমি বেশি বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেমের কাছে চলে যাইতাম। মনে করেন আপনাদের এলাকার একজন ছেলে মাদ্রাসায় পড়ে, এর মা বাবা বিয়েও করাইছে, কিন্তু বিয়ে করার পরে এর বউরে বেশি সময় দেয় না, কারণ সে তার বউয়ের থেকে এলেমরে বেশি ভালোবাসে। তো সে এলেম অর্জন করার জন্য খবর পাইতো হবিগঞ্জ বাজারে ভালো একজন আলেম আসবে, ওনার কাছে চলে যেত কিতাব পড়ার জন্য। শুনতো সিলেট একজন ভালো আলেম আছে, ওনার কাছে চলে যাইতো কিতাব পড়ার জন্য। শুনতো অন্য জায়গায় আরেকজন আলেম আছে, ওনার কাছে চলে যাইতো কিতাব পড়ার জন্য। এমন ভাবে জায়গায় জায়গায় যায়। একদিন ওনার স্ত্রী ওনারে প্রশ্ন করে, স্বামী গো, স্বামী স্ত্রীরা কত ঝগড়া করে, খুনসুটি করে, আমরা তো কোনো ঝগড়া নাই, কোনো খুনসুটি নাই। ও ভাই সাহেব, আপনার এলাকায় জামাইবু ঝগড়া আসেনি, মারামারি আসেনি, গালাগালি আসেনি, বেড়ায় কত তিতা। আল্লাহর পথে চলে, নবীর পথে চলে, ওই হাসরের ময়দানে ওই ভালো মানুষগুলার মাথার উপরে একটা লেওয়ায় হামদের পতাকা থাকবে, জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় সূর্যটা আপনার আমার 1 বিঘা মাথার উপরে আসবে, কেউ বলে 4 আঙ্গুল উপরে থাকবে, মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটে ফুটে আমাদের কান দ্বারা নাক দ্বারা বের হবে, কিন্তু আমরা তখন কিন্তু সহ্য করতে পারবো না। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব বলতেছে, ওই হাসরের ময়দানটাকে পরিপূর্ণ এবং সুন্দর যদি করতে চাও, যদি ভালো থাকতে চাও, লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকতে চাও, তাইলে তোমরা ওই কবরের মধ্যে আসার আগে তোমাদের দুনিয়াতে ঈমান এবং আমলটারে পরিপূর্ণ করো। মুসলমান কিন্তু আবার অনেকে আছে ঈমান এবং আমলটারে পরিপূর্ণ করলো হাসরের ময়দানে সুন্দরভাবে থাকার জন্য, কিন্তু তার বাড়ির মধ্যে তার মাকে, তার আব্বা জানলে বড় কষ্ট দিল। না না, সন্তানের দলেরা এমনও যদি করো, তুমি সন্তান কবরের মধ্যে যাওয়ার পরে ভালো থাকতে পারবা না। হুজুর কেন এমন কথা বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কবর, হাসর, মিজান, ফুলসেরাত সব দিক যদি তুমি সুন্দর করতে চাও, তুমি যেমন নামাজ পড়া তোমার জন্য ফরজ মনে করো, রোজা রাখা যেমন ভাবে ফরজ মনে করো, তুমি তোমার আম্মা আব্বার খেদমতটাকে তেমন ফরজ মনে করো। এখানে তো এমনও সন্তান আছেন যারা আপনাদের মা বাপরে উজুদা করে দিয়েছেন, আম্মা আব্বারে ভাত খাওয়ায় না। এমনও সন্তান আছে যারা তাদের আম্মা আব্বার সঙ্গে খারাপ আচরণ করে, আম্মা আব্বাকে ঘরের মধ্যে তারা জায়গা দেয় না। এমনও সন্তান আছে তারা তাদের মা বাপকে আলাদা করে দিছে। মা বাবা 1 মাস এই ঘরে ভাত খায়, 1 মাস এই ঘরে ভাত খায়, 1 মাস এই ঘরে ভাত খায়, 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে খায়, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খায়, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খায়। এমন আসেনি বাবা? ধরায়া দেয় আমার ভুলগুলা, খাতা খুচুর ধরায়া দেয়, আমি তারা আমার বন্ধু মনে করি। কেন কেন? কারণ সে আমার ক্ষতি চায় না, আরেকবার ভুল করি চায় না, বিদায় আমার ভুলটা ধরায়া দেয়। এই জন্য আলেম সমাজ কাছে থাকেন আর দূরে থাকেন। আমি যদি ভুল বলি আমারে ধরায়া দেন, আর যদি সঠিক বলি আমার কথা মানেন। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ কয়, হে জগতের ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে অগ্নে প্রেরণ করা হয়েছে, আগে প্রেরণ করা হয়েছে, তারা নিজের জন্য কি রেডি করছে। আল্লাহ কই, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানে। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। বাগানো ও কাকুরা, কান্দি এলাকার ভাই বাবারা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহকে 2 বার ভয় করার কথা বলল, আবার বলল সবার তাকানো উচিত আমরার পূর্ববর্তীদের দিকে। আমরার পূর্ববর্তীতে নামাজি মানুষ ছিল, বেনামাজি মানুষ ছিল, বালা মানুষ ছিল, বদ মানুষ ছিল, বালা মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, হালাল খোর ছিল, হারাম খোর ছিল, হালাল খোর ছিল, সুদ খোর ছিল, বাড়া মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। আপনারা কোন কথাটা সত্য না মিথ্যা? সুদখোর যেমন ছিল, বালা মানুষও তেমন ছিল, সব সময়। এই জন্য আল্লাহ কয়, ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে।
বলে কেন? বলে তারা তাদের পরকালের জন্য কি রেডি করছে। এ মুসলমান, পরকালের জন্য আপনি কি রেডি করছেন? আপনি কইবেন হুজুর আমরা নামাজ পড়ি রেডি করছি, রোজা রাখি রেডি করছি, হজ রেডি করছি, যাকাত রেডি করছি। নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, এগুলা হলো আমল। এগুলা কি কথা কোন? এগুলা কি? কিন্তু আপনার ঈমানের নির্ভরতা, ঈমানের গভীরতা কতটুকু রেডি করছেন? এবার আমি কইলাম নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, লাগে আপনি নামাজ ছেড়ে দিবেন? ভাই সাহেব কথা বন্ধ, আমি শুনি তো, কথা কই না কেমন? বাবা জান মানুষ, মুরব্বী মানুষ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবগুলা হলো ইবাদত। কিন্তু আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি যেটা ঈমান, এটা হলো আপনার সবচাইতে বড় মূল অবকাঠামো। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, বিল্ডিং এর উপর তলার মধ্যে ছাদের মাত্রা বাড়ানো যাবে না। একতলা করার পরে এটার উপরে আরেক তলা করতে গেলে ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করব এটার ফাউন্ডেশন কত তলার দিছো। মাহফিলের দক্ষিণ দিকে, এটা দক্ষিণ না? দক্ষিণ দিকে যারা কথা বলতেছে এখানে কি দোকান আছে নাকি? সরি, উত্তর। এদিকে কারা কথা বলতেছে একটু দেখেন আপনি। যদি সুপার গুলো কিনো না টিয়া না থাকে আমার থেকে লয়ে যান, নিয়ে মোহর ভিতরে মেরে দেন। রাগ করলে কুত্তা মুচ্ছে। আর নাহলে মাহফিলের পাশে এত জোরে জোরে কথা কয়, কথা কো অসুবিধা নাই, তোমাদের কথা বলার অধিকার আছে, তোমাদের খেদমত হইতে পারে, কিন্তু বাবারে মাহফিলে ডিস্টার্ব দিয়ে তোমরা কথা বলবা, এটা তো খারাপ দেখা যায়। আমি মানুষকে ডাক দিই না, আমি মানুষকে কষ্ট দিই না, কিন্তু আমার কথা হচ্ছে আমাদেরকে তোমরা ডিস্টার্ব দিও, আমরা কেমন কি ঠিক না? একটু একটু দেখো, ঘরের নিচতলার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে ঘরে 10 তলা বানানো যায়নি। আমরা আমলের একটা ফাউন্ডেশন আছে, আমলের ফাউন্ডেশনটার নাম হলো আব্বা ঈমান। দূরে কন্যা কি? এজন্য আমার বাবাজিরা, বন্ধুরা রে, ওই আমলের ফাউন্ডেশনটা যদি তুমি ঠিক না করতে পারো, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই ফাউন্ডেশনটা ঠিক কইরা যদি তুমি অল্প একটু ইবাদত করো, ওই ইবাদত তোমার নাজাতের জন্য যথেষ্ট হইব। আইলে আগে ঈমানদারে তুমি পরিপূর্ণ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই জন্য মুসলমান, আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমানটা যদি ঠিক রাখেন, ঈমানটা যদি তাজা রাখেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, জান্নাতের জন্য যথেষ্ট, রোজার জন্য যথেষ্ট, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট, কবরে বাঁচার জন্য যথেষ্ট, হাসরে বাঁচার জন্য যথেষ্ট, মিজানে বাঁচার জন্য যথেষ্ট, ফুলসিরাতে বাঁচার জন্য যথেষ্ট। বন্ধুরে, কেন যথেষ্ট জানেননি? কারণ যেই ব্যক্তির ঈমান ঠিক আছে ওই ব্যক্তির গুনাহ থাকবে না, কারণ ঈমানদার গুনাহ করে না। আর যদি গুনাহ করে, আমার আল্লাহ তার ঈমানের বলের কারণে গুনাহ মাফ কইরা দেয়। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এবার আপনি চিন্তা করেন আপনার ঈমান কত আছে। আমি যদি জিগাই, ও আমার কাকুরা কান্দির যুবকেরা, কাকুরা কান্দির মুরব্বীরা, মা বোনেরা, আপনারা ঈমান আসেনি? আপনারা বলবেন হুজুর আছে। প্রশ্ন করলাম না, আপনাদের কাছ থেকে উত্তরও চাইলাম না। আমি জানি আপনারা সবাই কইবেন আমরা ঈমানদার। এবার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কয়, ইয়া ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহরে ভুলে গেছে। আপনারা কোন, আমরা সবাইকে আল্লাহরে বলছি না, মনে আছে? বুঝা উত্তর দিন, আল্লাহরে কি বলছি না, মনে আছে? আল্লাহরে যাদের মনে আছে, যদি আমি হাত তোলার দরকার নেই, যদি আমি প্রশ্ন করি যে কয়জন এশারের নামাজ পড়ছেন, অর্ধেকও নাই, অর্ধেকও নাই। ওই তোরে কইছি আমি, রেজভি সাহেব হুজুর কয় বেশব্দ কই বলে নাই। এই আল্লাহর আয়াতে আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তারার মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ, আল্লাহরে ভুলে বসেছে। আমি জিগাইলাম আপনারা আল্লাহরে মনে আসেনি? আপনারা বললেন আছে। আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়েনি। মাইর ফেসে বসছে না? আল্লাহরে যারা মনে রাখে তারা কোনোদিন রোজা ছাড়েনি। এদের সামনে মাহে রমজান মাস আসতেছে, মনোযোগ দেন।
রমজান মাসের জন্য কিছু কথা বলে দেওয়া যায়। এর সামনে যে মাঘে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে ঘরের মধ্যে ফেটটা ফুরে বাতরা খেয়ে মুখ তারে বালা কইরা মুচ্চা এমন ভাবে বাইর হয় মনে হয় 7 দিন একটানা রোজা আসেনি। আবার চা দোকানের মধ্যে চা খাইয়া পর্দাটা আস্তে করে আলগি দেয়, কেউ আসেনি। সাইয়া যদি দেখে নাই তাহলে বাইরে নালে বাইরে না। আমি বলবো ও এলাকার দোকানদারেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা দোকানিরা, হোটেলওয়ালারা, যারা রমজান মাসে দোকান খোলা রাখেন, আপনাদেরকে জবাব দেওয়া লাগবো। কারণ আপনি আপনার আরেকজন মুসলমান বাইরে খানার রাস্তা খুলে দিয়েছেন। আবার অনেক বিদুর্মীরা তারা তো রোজা রাখে না, তো তারা তো তারার মতো করে খাইতে পারে। আপনি মুসলমান হয়ে কেমনে আপনি গেলেন আপনার বিবেকটা দিল হোটেলে খাওয়ার জন্য? আল্লাহ যারা মনে রাখেন, রোজার মাসটা যায় যায়, রোজা তো রাখেন না, তারাবিও ভরেন না। কথা কয় না কেন? আবার অনেকে আছে রোজা রাখে তারাবি পড়ে না। ভাই সাহেবের দলেরা, রমজান মাস আসতেছে, রমজানের শিক্ষা হইল নিজে আত্মশুদ্ধি করার জন্য আমার আল্লাহর কাছে শুধু উপবাস থাকা না, এই রোজার মাধ্যমে নিজের কন্ট্রোল করা, আমার আল্লাহর প্রতি ভয় অন্তরে ধারণ করা, আল্লাহর প্রতি ভয় ধারণ করা, খাবারটারে কন্ট্রোল করা। মুসলমান রোজার মাস আসলে খানা না খেয়া ভোর রাত্রে এবং ইফতারের সময় খাইয়া সারাদিন পেটের খিদা নিয়ে থাকে। চিন্তা করে বান্দা আল্লাহরে কত ভয় করে, কিন্তু এটা সারাদিন যে না খেয়া থাকে, ইফতারের সময় এত খানা সামনে লইয়া বসে। এ সারাদিন রোজা না রাখলে না খাইতো, এর চাইতে সৌডা বল নিয়ে বসে সামনে। মুসলমান রে, এই রোজা হইল তাকওয়ার মাস, রোজা হইল সংযমের মাস, রোজা হইল আত্মশুদ্ধির মাস, রোজা হইল নিজেকে পরিবর্তনের মাস। কিন্তু আপনি এই রমজান মাসে কর্মব্যস্ততা, রমজান মাসে আপনারা খাবার বেশি, রমজান মাসে সবকিছু বেশি বেশি করেন। আর আরব আমিরাতের কান্ট্রি গুলার মধ্যে তাকিয়ে দেখেন, আবার সৌদি আরব সহ অন্যান্য আমেরিকার কান্ট্রির দিকে তাকিয়ে দেখেন, এরা বাকি 11 মাস কর্মব্যস্ততায় কাটায়। রমজান মাসের ছাত্রা উঠলে দোকান গোছায় ঘরে চলে যায়। বলে কেন রে গেলা? বলে আল্লাহ তো এই রমজান মাসে একটা ইবাদতের গুণ 70টা বাড়াইয়া দেয়। আরে আমরা তো 11 মাস ইবাদত ঠিক মতো করতাম পারি নাই, আমরা এই একটা মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা ঘুমায়া ঘুমায়া কাটামো এমন না, আমরা রাতের বেলা আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল করব, আল্লাহ তাআলার কাছে ইবাদত কইরা কইরা কাটাইবো। আর দিনের বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করব। ঘুম বেশি ঘুমানো লাগে না রে মুসলমান, কিন্তু অনেক মুসলমান আছে তারা রাত্র বেলা তারাবির নামাজ কইরা পড়ে, সাহারি খাওয়ার 5 মিনিট আগে ওইটা তাড়াহুড়া কইরা সাহারি খায়, তাড়াহুড়া কইরা সাহারি কইরা আবার দিনের বেলা রোজা রাখে ঘুমায়া ঘুমায়া। ইফতারের সময় কত রং বেরঙের ইফতার নিয়ে বসে, ইফতারটা খাওয়ার পরে কাইতুয়া পরে, অনেক সময় তারাবি পরে, অনেক সময় পরে না। আবার কেউ কেউ বর্তমান জামানায় তারাবির নামাজ ধরে 20 টাকার থেকে কাটতে কাটতে এটা 8 টাকা নামাইছে। কথা কই না রে? এক বেটা এ 8 টাকার তারাবিরে 20 টাকাতের উদাহরণের কথা যখন কইতাম গেছে, আমার এক মূর্খ জেডা, কি জেডা? মূর্খ জেডা, যারা 20 টাকার তারাবিরে কাটতে 8 টাকা বানাইছে, তারা উত্তর কি দেয় শুনেন। আমার জেডা একজন সর্দার, উনি উদাহরণ দেয়, শোনো তারাবির নামাজ 20 টাকা তো এটাই সত্য। আমি কইলাম খেরে যারা তারা যে 8 রাকাত কয়, তারার কাছে তো দলিল আছে। হ্যাঁ দলিল আছে, দলিল আছে, কিন্তু 20 রাকাত আল্লাহর নবী কইছে রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজে রাত্র কাটাইতে, মানুষের এমনি নামাজে নেওয়া যায় না। এই রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তে এখন এটারে লেঞ্জার মতো কাটতে লাইছে, এটা পরে এখন 8 রাকাত 12 রাকাত। বিতিরের নামাজ রে এটারে বানাইছে 1 রাকাত। কথা মনে করে আমি দাদারে কইলাম, দাদা কানুন নিয়ে তো হইছে যে কয়
আপনার মসজিদও তা আছে এমন শতান দিয়ে একটা। আমি কইলাম যেটা খিতা কয় তারা 8 টাকা পরে মানুষের ডেইয়া উপর দিয়ে গিয়া। আমি কইলাম ইয়া আল্লাহ আসলে কি তা আসেনি? কয় আছে। যেটা আমারে কয় তারাবি নামাজ বলে 8 টাকা তুই। আমি কইলাম আচ্ছা ও তারা তো দলিল আছে, তারা আমারে দলিল দেখাইছে। আমি কইলাম শুনুন, হ্যাঁ আল্লাহর নবীর জামানায় কেউ 8 রাকাত তারাবি পড়তো, কেউ 12 রাকাত পড়তো, কেউ 20 রাকাত পড়তো। আমি জিগাইলাম যারা এমন ভাবে যখন কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 20 রাকাত পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে এমন অবস্থা দেখা তারা সবাইরে একসাথে কইরা যেটা বেশি পড়লে সওয়াব হয় বেশি 20 রাকাত নির্ধারণ কইরা দিছে। এখন পরে তারা যারা কয় তাহলে 20 রাকাত হই, তারা যেটা কয় এডো আসিল, কিন্তু তোমার কথা বুঝলাম 20 রাকাতটাই সহি আছে, বেশি বড় হবে। বললাম ও তাইলে তারার একটা উদাহরণ আমার কাছে আছে, যেটা আমি দিলাম। যারা উদাহরণটা কি, যারা কয় শোনো আমার কাছে আমার আব্বা জান, আচ্ছা আমার জেডা যদি আমার এই কথা কয়, ওনার আব্বা ওনার কাছে গল্প শোনাইছে। আচ্ছা তাহলে কত আগের গল্পটা? অনেক আগের না? যারা কয় আমার আব্বা আমার কাছে কইছেন, বলে কিতা কইছেন? বলে আমার আব্বা কইছে এক বেটা নতুন নির্বাচনে হারাইছুন, নির্বাচনের মধ্যে দাঁড়াইলে দেখবেন নেতারা সাদা লুঙ্গি, সাদা পায়জামা, পাঞ্জাবি লাগায়। লাগাইনি বেটা সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা কিনছে, কিন্তু বাজারের মধ্যে যে পায়জামা কিনছে রেডিমেড পায়জামা, এটা বেটার পরনে হবে না, একটু লম্বা হয়, 4 আঙ্গুল বেশি। এই লোকের 2টা ছেলে বিয়ে করাইছে, নিজের বউ একটা, বউ হইছে ঘরে কয়টা? কথা কই না বলে 3টা বউ। বেটা বাড়ির মধ্যে যাইয়া প্রথম নিজের বউর কাছে কয়, এগো আমার কলিজার টুকরে স্ত্রী, তুমি তো আমার বউ? বলে হ্যাঁ। বলে তুমি তো আমার স্ত্রী, পায়জামা আনছি বাজার থেকে, আমার পায়জামাটারে তুমি একটু কষ্ট করে 4 আঙ্গুল ছোট করে দিও খাইটা। নিজের বউ তো, আমার শরীরটা একটু ভালো না, তুমি যাই আমার বড় ফুতের বউর কাছে বলো, সে তোমার একটু টেইলারের কাজ জানে, একটু 4 আঙ্গুল খাইটা ছোট করে দিও। ছোট বড় বউয়ের কাছে কয়, এ আমার বড় ছেলের বউ, নাও আমার এই পায়জামাটা তুমি একটু কাইটা 4 আঙ্গুল ছোট করে দাও। বড় ছেলের বউ কয়, আব্বা আমি তো ভাতগুলা বসাইছি দেখে, আপনি একটু আপনার ছোট বউরে দেন, আমার যে জাল আছে, জাল কয় না, এর কাছে দেন, এ যেন একটু 4 আঙ্গুল ছোট করে দেয়। টেইলারের কাম জানে, এর বিয়া করে আনার সময় আমি জিজ্ঞাসি আর কিতা কিতা জানো, এ কইছে টেইলারের কাজ জানে। তো উনি গেছেন ছোট বউয়ের কাছে, নেও ছোট বউ তুমি আমার এই পায়জামাটারে 4 আঙ্গুল ছোট করে লাও। বেটেটারে 4 আঙ্গুল ছোট কইরা আলনার উপরে রাখছি। আর বেটা এই 3 জনের কাছে যাওয়ার কারণে মেম্বার ইলেকশন করবো, সিটটা গেছে গা। পায়জামা একটা 4 আঙ্গুল ছোট করবো, নিজের বউয়ের কাছে গেলাম, পুতের বউয়ের কাছে গেলাম, কেউ করে না, আমার ছোট বউও বালা, তাইন করবা। তো ছোট বউটারে 4 আঙ্গুল কাইটাই না রাখছে আলনার উপরে। তো বেটার নিজের বউ যাওয়ার সময় দেখে পায়জামা মনে হয় জামাইছে, তিলা মানুষ, রাগান্বিত মানুষ, মনে হয় কেউ এটারে কমাইছে না, এটা রান্না এখানে ফালাই দিয়ে গেছে গিয়া। বেটিতে এটারে আরো 4 আঙ্গুল কাটছে, ওইসে কয় আঙ্গুল, উনি এটারে 4 আঙ্গুল কাইটা সিলাইয়া এটারে এবার আইনা রাখছে আবার আলনার উপরে। এবার বড় ছেলের বউ আইছে, বড় ছেলের বউ কয়, আব্বা যে জি দলা মানুষ আমারে কইছে আমি করছি না, মনে হয় ছোট ভিডিও করছে না, ফালাই দিয়া গেছে গা। বেডি দে এটার আরো 4 আঙ্গুল কাটছে। আচ্ছা এখন হইলো কয় আঙ্গুল? আচ্ছা ভাই সাহেব, কোন পায়জামারে যদি 4 আঙ্গুল করে 3 4 12 আঙ্গুল কাটে, এটা কি এখন পায়জামা না হাফ প্যান্ট? এখন যারা আমরা তারাবির নামাজে 20 টাকা থেকে 8 টাকাতে নামাইছে, এরা আপনার বালা চায় না, আপনার ইবাদতটারে হাফ প্যান্ট পিন্দে ছাড়তে চায়। আল্লাহর কসম, আগে যেমনে 20 টাকা তারাবি পড়তা, এটাই সত্য, এটাই সত্য, 20 টাকা পড়বা সওয়াব বেশি হবে। এবার বলেন আমরা 20 টাকা তারাবি পড়া আগামী রমজান কাটাইয়া দিতে চাই কি চাই না? তাকবীর, তো ও তাইনার পায়জামারে যেমন হাফ প্যান্ট বানিয়ে দিছে,
তো যারা তোমরা কইব তারা 20 না 8 12 রাকাত, বিতরের নামাজ 3 না 1 রাকাত, যারা কইব জানাজার নামাজের পরে দোয়া নাই, যারা কইব মানুষ মরার পরে দোয়া নাই, কোরআন খতম নাই, এরা আসলে তোমরা বালা চায় না, এরা তোমরা ইবাদতে হাফ প্যান্ট পরে ছেড়ে দিতেছে। কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে তো ভাই সাহেব, আল্লাহ বনি কুস্তা সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বেশটা একটু কমাই দেন, বেশটা বেশ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আর একটু জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের সাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা। আমার বাবাজিরা বন্ধুরা, এজন্য তাকওয়াবান হওয়া লাগবে, আল্লাহরে ভয় করেন না হওয়া লাগবে। রমজান মাস আসলে ইবাদত ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? তারাবির নামাজ যেমন পড়বেন, রোজা যেমন রাখবেন, ইফতার যেমন করবেন, সাহরি তেমন খাইবেন, শরীর সুস্থ রাখবেন, ইবাদত বেশি বেশি করবেন। এটা হলো রমজানের জন্য আপনাদের কাছে সওগাত, রমজানের জন্য আপনাদেরকে আহ্বান। এবার বলেন, রমজান মাসে আমাদেরকে পরিপূর্ণ করার জন্য এই ইবাদতগুলো করার দরকার আছে না নাই? বাদানো আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। কিন্তু মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা, গভীর মনোযোগ দিয়া শোনো, অন্তরের খবর সম্পর্কে অবহিত। এই অন্তরের খবর যদি আমি ঠিক না করি, আমারে মানুষ বালা আলেম কইতো না। আপনি ঠিক না করলে আপনারে মানুষ বালা মানুষ কইতো না। ঠিক আছে না? তাহলে তাকওয়াটার আগে ঠিক করা লাগবে। কি 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 হুজুর তাকওয়া কি? আরে না বেটা, তাকওয়া হইল ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এ তাকওয়ার একটা চাদর আছে। তাকওয়ার কি আছে? তাকওয়া নামক একটা এ ওয়াজ ভাল লাগতো না আমি যদি কইতাম, দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। গজল কয়ে পুরো সময় কাটাইতাম, আমি কাটাইতে পারবো, অসুবিধা নাই। ওয়াজ করতে গেলে ওয়াজ কমো। হ্যাঁ, বিরিয়ানি আছে, বিরিয়ানিও আছে ইনশাআল্লাহ। আমি গজল কয়ে কাটাই দিতে পারবো, কিন্তু ওয়াজ করলে ওয়াজ কইরা মন ওয়াজ চলবো তো। একটু জহান খুলে কোন তাকওয়া নামক একটা চাদর আছে। কোন কি আছে? ওই তাকওয়া নামক চাদর যেই ব্যক্তি তার গায়ে লাগায়, সারা দুনিয়া তার কদমে লুটে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মানলাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আমার আল্লাহরে ভয় করে, সারা জগৎ সংসার তার হয়ে যায়। যেই ব্যক্তি আমার আল্লাহর হয়ে যায়, সারা জগৎ সংসার তার হয়ে যায়। এবার বলেন, আমরা সবাই ওই আল্লাহর হইতে রাজি আছি না নাই? নবীজির প্রাণের সাহাবারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এই আল্লাহর হওয়ার জন্য কি করা লাগবে? আমার নবী কয়, ওই আল্লাহরে বেশি ভয় কইরা আল্লাহ তাআলার বেশি ইবাদত করা লাগবে। ওই আল্লাহ তাআলাকে এমন ভাবে ইবাদত করছেন, এমন ভাবে আল্লাহরে ভয় করছেন, করার পরে আল্লাহ তাআলা একজন আল্লাহর বান্দা হযরতে নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন আল্লাহর বান্দা আল্লাহরে এমন ভয় করছেন, ভয় করতে 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 আমার আল্লাহ তাআলা নুমান ইবনে সাবিতের সিনার মধ্যে ইলমে লাদুন্নি দান করছে। কি দান করছে? ইলমে লাদুন্নি দান করছে। মা বোনেরা, যারা এখন ইলমে লাদুন্নি সম্পর্কে জানেন না, ভাই বাবারা মনোযোগ দিয়া শুনেন। ইলমে লাদুন্নি মানে হলো গোপন ইলম। সুবহানাল্লাহ। কোন ইলম? ইলমে লাদুন্নি মানে গোপন ইলম। বলুন
ওই গোপন এলেমটা দান করছে। হযরতে নোমান ইবনে সাবেত কয় আমার আল্লাহরে যখন আমি বেশি ভয় করতে লাগলাম, আল্লাহর ইবাদত করতে লাগলাম, আমার আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে এলেম দান করতেছে। আমি যেইটাই পড়ি এটাই আমার কাছে মুখস্থ হয়ে যায়, যেইটাই পড়ি এটা আমার সিনার মধ্যে থাকে, যেইটা দেখি এটা আমার কাছে মায়া লাগে। হযরতে নোমান ইবনে সাবেত কয় আমার এবার আমার এলাকার মানুষও বড় সম্মান করে। বলে কেন 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 রে? বলে আমি আল্লাহরে ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে অনেক কিছু দান করছে। বন্ধুরা আমার, আমরা যারা হুজুর দাবি করি, আলেম দাবি করি, আমরা যদি আল্লাহরে বেশি ভয় না করি, আল্লাহর প্রতি তাকওয়াটা যদি শক্ত না রাখি, আমরার কথা তো মানুষ শুনবে না, আমরার কথা দিয়া তো মানুষ হেদায়েত হবে না। এই জন্য নোমান ইবনে সাবেত কয় আমি যখন ছাত্র, আমি ছাত্র বয়সে আমার অন্তরের মধ্যে তাকওয়ার পোশাক পরে নিয়েছি। তাকওয়ার পোশাক পরার পরে এলাকার মানুষ আমারে সম্মান করতে লাগলো। আরে আমার সম্মান করে না, আমি তাকওয়ার কারণে যে এলেম অর্জন করছি, তারা আমি আলেমের এলেমদারে সম্মান করে। আপনারা আসলে আমরা হুজুরারে সম্মান করেন না, আপনারা সম্মান করেন আমরার ভিতরের এলেমদারে, ঠিক না? সন্তানের দল মনোযোগ দাও, মনোযোগ দাও। তুমি কেমনে তোমার মা বাপরে জুদা করে দিলা? এ ছেলের বউরা যারা পর্দার আড়ালে শুনতেছো, তুমি তোমার শাশুড়িকে আলাদা করে দাও। তোমার শাশুড়িকে ঘরে ঘরে হাইটে হাইটে খাবার কথা বলো। তোমার শাশুড়ি তোমার ঘরে খাইলে তুমি তোমার জামাইরে ইঙ্গিত দাও তোমার একার মা না, তোমার আরো দুই ভাইরে তো মা, তারা কেন খাওয়ায় না? কয়নি? এমনে কয় ছেলে, আমি কি তোমার একার ফুট? আরো দুই ছেলে আছে, তারও কেউ খাওয়াইতে। আরে বাবা, মা বাপরে খাওয়াইবো এটা নিয়ে বিচার বসে না। মা বাপ কয় সপ্তাহ কোন ঘরে খাইবো এটা নিয়ে বিচার বসায়। সন্তান তোমার কদমের মধ্যে হাতটা দিয়া বলি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মা বাপরে যদি এমন জুদা করে দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া মার পাওটা ধইরা আব্বার পাওটার মধ্যে ধইরা বলবা ওগো মা, ওগো আব্বা, আল্লাহর রাস্তায় আমারে maaf করে দেন, আপনাদেরকে জুদা করে দিছি, আপনাদেরকে আলাদা করে দিছি, আপনারা যদি আমারে maaf না করেন কে আমারে maaf করব? মা বাবা যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে maaf করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনে কন্যা, মাঝে আমার নয়নের মনে। হায়রে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনে। সন্তানের দল রে, ও হবিগঞ্জ সদরের কাকুরা কান্দির যুবক মুরব্বী, মা বাপরে যদি জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, আজকে বাড়িতে যায় মা বাবার পায়ে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার মতো রক্তটার এখন থেকে যত্ন করবা। বউ যদি কয় খাওয়াইবা না, না না, আম্মা আব্বার বলবা হ্যাঁ এ আম্মা আব্বা এতদিন আপনাদেরকে খাওয়াইতে পারি নাই, এখন থেকে আমি সন্তানের ঘরে আপনি 12 মাস খানা খাইবেন, অসুবিধা নাই। মা বাপরে খাওয়াইলে সন্তানের সম্পদ কমে না, সন্তানের সম্পদ বাড়াইয়া দেয় একজন, তিনি কি? জিজ্ঞাসা করো যার মা নাই তার কাছে টাকা আছে, যার বাবা নাই তার কাছে টাকা আছে, কিন্তু তার মার মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারে না। এই সন্তানরা চিন্তা করে হুজুর আমার যদি মা থাকতো আমি ওই মারে মুখের মধ্যে লোকমা দিয়া খানা তুলা দিতে পারতাম। হুজুর আমার যদি আব্বা থাকতো আমি আমার আব্বা জানের মুখে লোকমা দিয়া খানা তুলা দিতে পারতাম। আরে কোন আব্বারে খানা দাও না যে আব্বা জান নিজের রক্তরে পানি বানাইছে, বন্ধে বন্ধে খাম কইরা, খেতে খেতে খাম কইরা তুমি ফুতের মুখের মধ্যে খানা তুলা দিছে, তুমি সন্তানরে দামি দামি জামা কাপড় পরাইছে, ওই আব্বা নিজের গাম গুলারে মাথার গাম পায়ে ফালাইয়া তুমি সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, নিজে সিরা লুঙ্গি পরছে, তোমার দামি জামা কাপড় পরাইছে। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা, কিন্তু তুমি সন্তান তোমার আব্বারে 500 টাকা দিয়ে কিনে
একটা কাপড় পরাইতে পারো না, তোমার আব্বা জানরে একটা শার্ট কিনা দিতে পারো না, আব্বা জানরে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে। এই সন্তানের দলেরা তোমার টাকা দিয়া কি হবে যদি তুমি তোমার টাকা দিয়া মা বাপরে সুখ না দিতে পারো? কি হইব তোমার সম্পদ দিয়া? তোমার মা ফিরা কাপড়টা পরতো, স্কুলে মাদ্রাসায় যাইতে মা কাপড় রাস্তা থেকে 5-10 টাকা কইলা তুমি পুতেরে দিয়া দিত। আজকে তোমার মা কবরে, তোমার আব্বা জান কবরে। একবার চিন্তা করো, ঘরের মধ্যে মুরগি পাললে, মুরগিটা প্রথম ডিমটা পাললে তুমি পুতেরে খাওয়াইতো। মা চিন্তা করতে আমার সন্তানের শরীরে শক্তি হবে, ব্রেনটা ভালো হবে। আজকে তুমি পুতের ঘরে তোমার মা খানা পায় না। সন্তান তোমার ঈদে নতুন জামা কিনা দেওয়ার জন্য মা বলতো আমি তো ঘর থেকে বাইরে হই না, পুতের নতুন জামা কাপড় কিনা দেন। এখন তুমি হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, ব্যাংকে তোমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু তুমি সন্তান তোমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা জামদানি কাপড় পরাইতে পারো না। কেমনে পরাইবা তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে? এমন এতিম আছে হুজুর, আমার কাছে সামর্থ্য আছে, আমার সাধ্য আছে, কিন্তু আমার সামর্থ্য আছে, আমার মারে পড়ানোর মতো সাধ্য নাই। আমার মা কবরে, আব্বা জান কবরে। এ সন্তান বুইলা গেছ তোমার মা বাবার কষ্টের কথা। আগে এক বেলা ভাত না খেলে তোমার মা তোমার বারবার বলতো ভাত দি খাইলি না, পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ আইসা তোমায় পুতেরে দিগায় না। আরে কে দিগাইবো? বউ বউয়ের মতো ঘুমায়, তোমার মা কিন্তু ঘুমাইতো না। মা আইসা তুমি সন্তানের কাছে তোমার জন্য খাবার নিয়ে রাত্র গভীরে বইসা থাকতো। তুমি তোমার ওই মা রে, ওই আব্বারে অন্ধকার কবরে বাড়ির পাশে পুকুর পারে শোয়া দিছ, বাঁশমুড়ার নিচে শোয়া দিছ। ওই মা কবরে আছে, কেমন আছে তুমি জানো না। কিন্তু ওই মা তুমি সন্তানের মাথার কাছে ঘুমাইয়া থাকতো ছোটবেলায়, একবারও তো মায়ের খবর নিলি না। কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছো মা জননী? মায়ের কবরের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী? কবরে শোয়া দিলি, কবরের পাশে একটু রইলি না। বিদেশে বিরাজে বাবা কত রঙের কত কথা, কিন্তু কবর দেশের খবর লইলি না। আরে সন্তানরা কবর দেশের খবর লইলি না। আব্বা বিদেশে দেখলে ভিডিও কলে কথা বলতা, তুমি সন্তান আব্বা ঢাকা থাকলে মোবাইলে কথা বলতে পারতা। এখন তুমি সন্তান বিদেশে থাকলে, মা দেশে থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বইলার সময় কাটাও। কিন্তু কোন বাড়িতে মারে শোয়া দিলা, কোন বাড়িতে আব্বারে শোয়া দিলা? একটা বার তোমার মার খবর নিতে পারো না, মা কবরে শুয়া রইছে। হে সন্তান, ওই মা বাপ যে কবরে শুয়া রইছে রে, তুই সন্তানের মনে কি একটু মায়া লাগে না? আব্বাটা এত কষ্ট করে, তবু আব্বাটারে দমক দাও। আব্বাটা এত কষ্ট করে মানুষ করছে, তবু আব্বার কথার উপরে কথা উঠাও। সন্তানের দল, এ নবীর উম্মতের দল, আব্বাটার কষ্টটার কথা তোমার মনে নাই। আল্লাহর দোহাই লাগে, ওই আব্বা যদি বাইচা থাকতো আব্বারে কত খেদমত করতা। আব্বা যদি বাইচা থাকতো আব্বারে কত আদর যত্ন করতা। আম্মা যদি বাইচা থাকতো আম্মারে কত খেদমত করতা। এ সন্তান মা বাবার পেছনে যদি মাসে মাসে
মাসে 1000 টাকা তোমার খরচ হইতো, সন্তানরে চিন্তা করো 12 মাসে তোমার মা বাবার পেছনে 12টা হাজার টাকা লাইগা যাইতো। সন্তানরে একবার চিন্তা করো, মা কবরে বাবা কবরে, তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, ওই সম্পদ তুমি ব্যবহার করো। মা বাপরে যদি হাত খরচের জন্য মাসে 1000 টাকা দিতা, এক বছরে মা বাবার কাছে 12 মাসে 12,000 টাকা লাগতো। ও সন্তান, তোমার মা কবরে মার 1000 টাকা দিতে পারো না, আব্বার হাতে একটা দামি কাপড় কিনা দিতে পারো না। আব্বা আম্মা কবরে, আব্বা আম্মা যে জায়গা জমি তোমারে দিয়া গেছে, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ওই ভাড়াও দেওয়া লাগে না। আম্মা আব্বা যে কবরে শুয়ে রয়েছে, তুমি তোমার মা বাবার কবরে একটু ইসালে সওয়াব দেওয়ার জন্য, মা বাবার সিন্নি করার নিয়তে একটা সন্তান নিয়ে আসো, হাতরা বাড়ায় কইবা হুজুর আগামী বছরে মা বাবার জন্য মোহাব্বত কইরা এই মাহফিলের প্যান্ডেলটা দিমু, আল্লাহ যেন আমার মা বাপরে জান্নাতের সামিয়ানার নিচে রাখে। আগামী বছর মাইকের খরচটা দিমু, আল্লাহ নিয়ে আমার মা বাবার কবরের আযাব মাফ করে। আগামী বছর আমি 10,000 টাকা দিমু, আল্লাহ নিয়ে আমার মা বাবার কবরের আযাব মাফ করে। একটা সন্তান নিয়ে আসো, হাতরা বাড়ায় বলবা প্যান্ডেলটা দিলাইবা। একটা সন্তান নিয়ে আসো, হাতরা বাড়ায় বলবা মা বাবার মোহাব্বতে মাইকটা দিলাইবা। একটা সন্তান নিয়ে আসো, মা বাবার মোহাব্বতে পোস্টারটা এবারে